ছোট্ট বরিশাল শহরে ছোট্ট একটা প্ল্যানেট পার্ক আছে আমাদের, যেটা বরিশালে যারা থাকে কম বেশি সবাই চেনে এবং সবার আত্মার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর সেটা হচ্ছে আমাদের বরিশালের ছোট এই শিশু পার্কটি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইটস মি সুমিস ক্রিয়েটিভিটি থেকে সুমি। আজকে আমার ব্লগটা শেয়ার করব, সেটা হচ্ছে আমি আর আমার ছেলে কোথায় ঘুরতে গিয়েছি এবং ফাঁক পেলেই আমরা ছোট করে এই ট্রিপটা দিয়ে থাকি। প্রায় বিকেল বেলায় চলে যাই আমরা এই প্ল্যানেট পার্কে। সো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো শিশু পার্কে বেসিক্যালি আগের থেকে সবকিছুর গেম জোন গুলোর টিকিটের প্রাইস বেড়ে গেলেও এই জায়গাটা ঢুকলে অন্যরকম একটা ভালো লাগা থাকে, তার কারণ কোনো গ্যাদারিং থাকে না, কোনো হুড়জুড় থাকে না, জাস্ট সিম্পল একটা এরিয়া, বাট অনেক রিল্যাক্স মুডে থাকে অলওয়েজ। কোনো জ্যাম গ্যাদারিং কিছু নেই। আপনি চাইলে আপনার বেবিকে নিয়ে এখানে গিয়ে একটু ঘুরে আসতে পারেন। সো দ্যাটস ওয়াই আমিও চলে গিয়েছি আমার ছেলেকে নিয়ে তার কোচিং শেষ করে, কারণ তাকে নিয়ে খুব একটা ঘুরতে যাওয়া হয় না, বাট যেটুকু যাওয়া হয় সেটুকু তো আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড দেন হচ্ছে মজার বিষয়, সেখানে সে গেলে সব খেলনায় তার চড়তে হবে এরকম একটা মন মানসিকতা থাকে। যাই হোক, কোনো সমস্যা নাই, তার কারণ বরিশালে আফটার অল একটাই পার্ক আছে যেখানে হচ্ছে মোটামুটি প্লে জোন গুলো আছে। আর ভিলেজ পার্কে যেটা আছে সিটি গ্রিন পার্ক, সেটাও এখন টিকিটের আওতাভুক্ত হয়ে গেছে, 10 টাকা করে টিকিট। সেখানের গেম জোনটাও মোটামুটি সুন্দর, বাট যারা ফ্রি যেতে চাইছিল তাদের জন্য আসলে এটা একটা খারাপ লাগার বিষয়, তার কারণ টিকিট বিষয়টা সবার জন্য আসলে টিকিট ক্যারি করে ঢোকাটা ইম্পসিবল হয়ে যায়। সো দ্যাটস ওয়াই গ্রিন সিটি পার্কটা টিকিট ছাড়াই বেটার ছিল। তবে ওই জায়গাটা খুব সুন্দর ছিল, বাচ্চাদের জন্য অনেক মজার একটা প্লেস ছিল। কেন জানি টিকিটটা করে ফেললো, আর বিজনেসের তো আসলে শেষ নাই, তাই না? তো যাই হোক, এদিকে আমরা কমলাপুর রেল স্টেশন চলে এসেছি। এই দেখেন অলরেডি ট্রেন চলে এসেছে। এটা হচ্ছে শিশু পার্কের ট্রেনটা। আগে হচ্ছে 30 টাকার টিকিটে 4 রাউন্ড দিত, আর এখন হচ্ছে 50 টাকার টিকিট কেটে হচ্ছে 1 রাউন্ড দেয়। সো ভেরি আপডেট। এরপর হচ্ছে শিশু পার্ক থেকে বের হয়ে আমরা ভিলেজ পার্কে চলে এসেছি। মাটির জিনিস দেখলে তো আমার মাথা একদম ঠিক থাকে না, সো দ্যাটস ওয়াই একটা মাটির কিছু কিনেই নিলাম ফাইনালি। বাট এত সুন্দর, আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। মাটির জিনিসগুলো কিন্তু আসলে ঘরের ডেকোরেশনের জন্য খুবই সুন্দর, এবং যখন ডেকোরেশন করবেন আপনি সবকিছু দিয়ে মাটির জিনিস নিয়ে দেখবেন যে অন্যরকম একটা বাঙালিয়ানা ভাইবস আসে। আর ভিলেজ পার্ক মানেই এইসব জিনিস ডেকোরেশন করা থাকে, সাজানো থাকে, যে যার মন মতো বাজেটের ভিতর কিনতে পারে। অ্যান্ড দেন আমি একটা ছোট মাছের প্লেট কিনে নিয়েছি। মাছের প্লেটটা আসলে এক্স্যাক্টলি মাছ ডেকোরেশনেও লাগতে পারে বা পোলাও রাখতে পারি। সো আমিও একটা নিয়ে নিলাম এক ফাঁকে, যেহেতু দাম দরে বুনে গেছে। অ্যান্ড প্রাইস কিন্তু সত্যি রিজনেবল প্রাইসে থাকে এখানে, যে কেউ গেলেই দাম দর করে কিনতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সাথে কিছু খেলনাও আছে বাচ্চাদের। ওখানে তো বাচ্চাদের নিয়ে যাওয়া একদমই টাফ, কারণ খেলনা না কিনে আপনি আসতে পারবেন না, সেরকম একটা জায়গা। আর আমার ছেলের এগুলো দেখলে হচ্ছে মাথা খারাপ হয়ে যায়। অ্যান্ড পাশাপাশি সে ভেলপুরি খেতে খুবই পছন্দ করে। নট এ ভেলপুরি, আসলে ছোট ছোট ফুচকা, সেগুলো হচ্ছে বেশি করে টক ঝাল দিয়ে সাজানো থাকে। এই তো তার খাওয়া দাওয়া শেষ, এরপর আমরা বাসায় চলে যাবো। বাই বাই, টেক।